নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যাতে আরও ভালো থাকো তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর। হ্যাঁ, ঠিকই শুনেছ, দারুণ সুখবর, যেটি হলো এসএসসি এমটিএস এর চাকরি। এসএসসি এমটিএস এর চাকরি। এসএসসি কিন্তু দুদিন আগেই তার নতুন ক্যালেন্ডার জারি করে বলে দিয়েছে বিজ্ঞপ্তি আসছে। তো বন্ধুরা, তোমাদের বলছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই পরীক্ষায় বসতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, পরীক্ষার তারিখ কবে, কবে থেকে আবেদন শুরু হবে, টোটাল পোস্ট কত এবং এই পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে আর তার কত নম্বর থাকবে, তার কাট অফ কত হবে, সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই প্রত্যেককেই বলছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে সব ভিডিও সবার আগে পেতে পারো। এসএসসি কিন্তু তার বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আবেদন শুরু হবে 26শে জুন 2025 থেকে। 26শে জুন 2025 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 24শে জুলাই 2025 পর্যন্ত। অর্থাৎ 26শে জুন 2025 থেকে লাস্ট ডেট থাকছে 24শে জুলাই 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যেই তোমরা আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হলো, কারা আবেদন করতে পারবে? তোমাদের বলছি, যারা তোমরা মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এটি একটি গ্রুপ সি এর পোস্ট। এবার বলি, কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা জেনারেল তারা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। জেনারেলরা 18 থেকে 27 বছর বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 18 থেকে 30 হলেই তোমরা আবেদন করতে পারবে। আর এসসি এসটি যারা রয়েছে তোমরা পাবে 5 বছর পর্যন্ত বয়সের ছাড়। অর্থাৎ 18 থেকে 32 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 8000 পোস্ট রয়েছে 8000, অর্থাৎ প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। আর যারা মাধ্যমিক পাস প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর হ্যাঁ, ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে। তো চলো এবারে জেনে নিই পরীক্ষা কত তারিখে হবে। পরীক্ষার তারিখের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। পরীক্ষা হবে 20শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত। 20শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ অনেকগুলো শিফটে পরীক্ষা হবে। তাহলে আশা করছি এই পর্যন্ত প্রত্যেকের কাছেই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কবে থেকে আবেদন করতে পারবে, বয়সসীমা কত থাকছে। এখন তাহলে আমরা জেনে নেব কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে এবং তার কত নম্বরের উপরে পরীক্ষা হবে এবং তার কাট অফ কত হবে। চলো বন্ধুরা তাহলে জেনে নিই। প্রথমেই বলি, এটা কিন্তু ওয়ান ডে এক্সাম। একদিনেই তুমি কিন্তু তোমার চাকরির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। মাত্র 2টো সাবজেক্টের উপর পরীক্ষা হবে। 1 রিজনিং, 2 ম্যাথ। রিজনিং থেকে দেবে 20টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 3 নম্বর করে, অর্থাৎ 20টা প্রশ্নে থাকছে 60 নম্বর। ম্যাথ থেকেও কিন্তু 20টা প্রশ্নই দেবে। এখানেও প্রত্যেকটা প্রশ্নের মান 3 নম্বর করে, অর্থাৎ 20টা প্রশ্নের জন্য থাকছে 60 নম্বর। তাহলে টোটাল কত হলো? 60 + 60, 120 নম্বর। 120তে পরীক্ষা হবে, সময় থাকবে 45 মিনিট।
এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি তুমি জেনারেল হও তাহলে 120-র মধ্যে 36 পেলেই তুমি কিন্তু পাস করে যাবে। ওবিসি বা ইডাব্লিউএস হলে তোমাদের পেতে হবে শুধুমাত্র 30 নম্বর। 30 নম্বর পেলেই তোমরা পাস করে যাবে। আর যারা এসসি এসটি আছো তারা মাত্র 24 পেলেই পাস করে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের প্রথম ধাপটি খুব সহজেই পার করে যেতে পারবে। এবার প্রথম ধাপ পার হয়ে গেলে দ্বিতীয় ধাপেও কিন্তু মাত্র 2টো সাবজেক্টের উপরেই তোমাদের পরীক্ষাটা দিতে হবে। আর এই 2টো সাবজেক্ট কি? এই 2টো সাবজেক্ট হলো জিকে ও ইংলিশ। এখানে জিকে থেকে থাকবে 25টি প্রশ্ন। 25টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 3 নম্বর করে, অর্থাৎ 75 নম্বরে মোট জিকে পরীক্ষা হবে। আর ইংলিশ থেকেও থাকবে 25টি প্রশ্ন। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 3 নম্বর করে, অর্থাৎ ইংলিশও থাকছে মোট 75 নম্বরের। জিকে আর ইংলিশ মিলে মোট 150 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হবে। এবারেও কিন্তু সময় থাকবে ওই 45 মিনিটই। কিন্তু ব্যাপার হলো এখানে নেগেটিভ মার্কিং আছে। একটা প্রশ্ন যদি ভুল করো তাহলে 3 নম্বর থেকে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। ভালো করে বিষয়টি বুঝে নাও। একটা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর তোমার কেটে যাবে। তো বুঝতেই পারছো, 2টো সাবজেক্টের ওপরে যদি আমরা একটু ভালো করে পড়াশোনা করি তাহলে কিন্তু চাকরি তোমাদের হাতের মুঠোয়। শুধুমাত্র 2টো সাবজেক্ট, জিকে আর ইংলিশ। কারণ কি, প্রথম ধাপে যে নম্বরটা সেটা কিন্তু আর ধরা হবে না। শুধু জিকে আর ইংলিশের উপরেই বাকি কাট আপটা করা হবে। প্রথম ধাপের যে নম্বরটা সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। শুধু তোমাকে এই কাট অফগুলো 36, 30 আর 24, যে কাস্টে আছো 36, 30 আর 24, এই নম্বরটুকু তুলে যদি তোমরা পাস করে যেতে পারো তাহলেই হবে। এটা কিন্তু আর দেখবেই না। এবার তাহলে কি বোঝা গেল? 150 নম্বরের মধ্যে তোমরা যে যতটা বেশি নম্বর তুলতে পারবে চাকরি কিন্তু তার নিশ্চিত। এখন দেখো বন্ধুরা, জিকের মধ্যে থাকে 10টা সাবজেক্ট, খুব ভালো করে যেগুলো পড়তে হবে। সবথেকে বেশি প্রশ্ন কিন্তু দেয় স্ট্যাটিক জিকে থেকে। তারপরে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আর ইংলিশেও সিনোনিম থেকে প্রশ্ন দেবে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন দেবে, ওয়ান ওয়ার্ডস থেকে প্রশ্ন দেয়। তাহলে একটু ভালো করে যদি তোমরা মন দিয়ে একটু পড়াশোনা করো তবে কিন্তু তোমরা সফলতা পেতে পারো। তোমাদের হাতে কিন্তু আছে মাত্র 3.5 মাস। এই 3.5 মাস যদি তোমরা নিজেকে একটু সময় দাও, অর্থাৎ এই সাবজেক্ট দুটো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু চাকরি পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার আসি কাট অফের ব্যাপার। এখানে আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কাট অফটাই বলছি, যেটা 2024-এ। 2024-এ যারা জেনারেল ছিল তারা কিন্তু 122 পেয়েই চাকরি নিয়েছে। যারা জেনারেল ছিল তারা পেয়েছে 122 পেয়েই তারা চাকরি নিয়েছে। ওবিসির ক্ষেত্রে 119, ইডাব্লিউএস 114, এসসি 106, এসটি 95। এটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের কাট অফটাই বললাম। তাহলে এখন বুঝে নাও তোমাদের কিভাবে পড়তে হবে। 150-এর মধ্যে 122 গেছে জেনারেলদের কাট অফ। তাহলে এবার আমাদের কিভাবে টার্গেট নিতে হবে? মোটামুটি 135 নম্বর। যার যতটা কাট অফ গিয়েছে 119, তাকে আরেকটু বেশি টার্গেট রাখতে হবে। যাদের 95 তাদের আরেকটু বেশি টার্গেট রাখতে হবে। তাহলেই কিন্তু সুযোগ একেবারে হাতে চলে আসবে। তো সবটাই বলে দিলাম। আশা করি সবার কাছে সমস্তটা ক্লিয়ারও হয়ে গেছে। এখন ঝটপট তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর হ্যাঁ, আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা খুব সহজেই তোমরা পেয়ে যাও। তাহলে আজ এ পর্যন্তই।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো।